নমস্কার বন্ধুরা, চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটাতে আমি তোমাদের ছাদ বাগানে কিছু কিছু গাছের পরিচর্যা, চন্দ্রমল্লিকা গাছ কিভাবে কি করব সেগুলো একটু তোমাদের সাথে আলোচনা করব। তো চলো, এই গাছটা বেশ বড় সড়ো গাছ হয়ে গেছে। এই গাছটা ডাল একটা কেটে নেব, আর এই গাছটাতে এই ডালটা আবার নতুন করে একটা জায়গাতে লাগাবো। সেই জন্য ডালটা কাটার জন্য এখন ব্যবস্থা করছি। ছোটো মতো একটা ডাল কেটে নেব, ডগার দিকে ওই 1 থেকে 1.5 ইঞ্চি মতো নিচে থেকে কেটে নিয়ে এটাকে অ্যালোভেরা জেল লাগিয়ে আর একটা জায়গায় লাগিয়ে দেব। একে আর নতুন করে কলম করার কোনো প্রয়োজন পড়বে না, কেননা এখন তো প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এখন চন্দ্রমল্লিকার সিজন চলছে ওই জন্য। আর তাছাড়াও আগেকার যে কলমগুলো করা আছে বালির মধ্যে দিয়ে, সেগুলো কিভাবে শিকড় বেরিয়েছে সমস্তটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো চলো, আজকে ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর গাছে কিভাবে কি খাবার আমি ব্যবহার করি, কি কীটনাশক কি দিই, সেগুলো সবই তোমাদের সাথে আলোচনা করব। আর এগুলো দেখতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো যাই হোক, গাছটা দেখলে উপরে থেকে একটু চন্দ্রমল্লিকার ডাল কেটে নিয়ে এলাম, আর তারপর একটা মাটির ভরা প্যাকেটের মধ্যে রেখে দিলাম। এটাও গাছ নিশ্চয়ই হয়ে যাবে, কারণ এখন প্রচুর বৃষ্টি হয়েছে আর এখনও বৃষ্টি পড়বে কিছুক্ষণের মধ্যে। আর যেগুলো আগের দিন কদিন আগে মোটামুটি এগুলো 7 থেকে 8 দিন আগে আমি ঠিক ওইভাবে কেটে এই বালির মধ্যে রেখেছিলাম, আর এগুলো কত সুন্দর শিকড় বেরিয়ে গেছে দেখতেই পেলে। তো এগুলো একটু লাগিয়ে দিচ্ছি, আর বাদবাকি গাছগুলো লাগিয়ে দেবো। আর বাদবাকি যে পুরনো গাছগুলো রয়েছে সেগুলো আমি একটা অ্যান্টিফাঙ্গাল সার দেবো, কারণ এই চন্দ্রমল্লিকা গাছগুলোতে প্রচুর ওই কালো কালো যে মিলিবাগ হয় সেগুলো হয়ে গেছে, সেগুলো একটু পরিষ্কার করতে হবে ওই জন্য। তো আজকে একটু গাছের পরিচর্যা করব, আর তার সাথে কি কি করছি সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই জানিও। আর যারা আমার ভিডিও দেখো রোজ, আমার বন্ধুরা, তোমাদের সকলকে আমি অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এইটুকু আশা করি। আর তাছাড়া আমাদের তো পুজো চলেই এলো, সামনের সপ্তাহে তো আমাদের পুজো, তাই পুজোর সমস্ত ভিডিও তোমাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করব। তোমরা রোজ আমার ভিডিও দেখো আর একটা করে লাইক কমেন্ট করো, তাহলে আমার ভীষণই ভালো লাগবে। তো চলো, এখন অনেকগুলোই গাছ লাগানো হয়ে গেছে, আর একটা আছে, এটা লাগালে মোটামুটি হয়ে যাবে। নতুন চন্দ্রমল্লিকা ছাড়াও পুরনো চন্দ্রমল্লিকাও প্রচুর ছাদ বাগানে আমার রয়েছে, সেগুলো তো দেখতেই পাচ্ছ। এগুলো সব নতুন, মানে পুরনো গত বছরে। এই যে এটা হলো অ্যান্টিফাঙ্গাল সার, এটা 1 চামচের থেকেও একটু কম দিয়ে আমি মোটামুটি 500 মতন জল দিয়ে, 500 ml জল দিয়ে এটা একটা লিকুইড বানিয়েছিলাম। আর তারপর এটা ঠিক এইভাবে আমি এই বোতলের ছিপিতে ছিদ্র করে গাছেদের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো প্রচুর কালো কালো ওই মিলিবাগে হয়েছে, এগুলো একটু করে না দিলে গাছগুলো নষ্ট হয়ে যাবে। তো এই এই ওষুধটা দেওয়ার কাজটা কিন্তু, স্প্রেটা দেওয়ার কাজটা কিন্তু সকালে কিংবা বিকালে করবি অবশ্যই। দুপুরে ওই 9টা-10টার দিকে করো না, কারণ এই গাছগুলো এই সময় অনেক প্রজাপতি মৌমাছি আসে। ওই জন্য যখনই তুমি কোনো কিছু স্প্রে করবে তখন কিন্তু সেটা বিকালের দিকে অবশ্যই করবে। এখন চন্দ্রমল্লিকা ছেড়ে অন্যান্য গাছেদের পরিচর্যার ক্ষেত্রে চলে এসেছি। তো গাছগুলো দেখতে পেলে কি করছি বলো তো, যে বীজ হয়ে থাকলে সেই সমস্ত গাছে বীজগুলোকে কেটে ফেলে দিতে হবে, তাহলে গাছে প্রচুর ফুল পাবে। কারণ বীজ যদি হয়ে থাকে, সেই বীজ পরিপক্ক হওয়ার ক্ষেত্রে ফুলটা একটু গাছে কম আসে। দেখতে পেলে আমি একে একে প্রথমে অপরাজিতার বীজ অনেকগুলো, সেগুলো কেটে ফেলে, রেখে দিতে কিংবা ফেলে দিতে পারো। আমার তো প্রচুর গাছ আছে ওই জন্য আমি ওগুলো ফেলে দিই। আর তাছাড়া তারাগান্ধার বীজগুলো ফেলে দিলাম। আর তারপর আমি গাছে এইভাবে দেখো চলে এসেছি, যেহেতু বৃষ্টি হয়েছে সেই জন্য একটু ওই গাঁদার ডগাগুলোকে কেটে নিয়ে লাগিয়ে দিলাম। তো যাই হোক, ওইদিকে ছাদের কাজ আমার শেষ, আর এখন আমি রান্নাও করে নিয়েছি। এখন আমি বিকালে রান্না পর চলে এসেছি। দেখতে পেলে আমার রান্নাও হয়ে গেছে, ভাত, ডাল, শাক, সমস্ত কিছু রান্নাবাটি হয়ে গেছে। ওলে চিংড়ি দিয়ে একটা সবজি, তারপর চুনো মাছের একটা বাটি চচ্চড়ি পাতার ভিতরে, আর এদিকে চিকেন, সমস্ত কিছু রান্না হয়ে গেছে। তো তারপর আমার যে রান্নার ঘরের যে সমস্ত বর্জ্যগুলো থাকে সেগুলো আমি সমস্ত কিছু রেখে দিই, আর কিভাবে কি করি সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করব এখন। তো চলো, ছাদ বাগানে আবার ফিরে যাই।
তো সকালে গাছেদের কাজ করার পর আমি বিকালের দিকে আবার ছাদ বাগানে চলে এসেছি। আর যে সমস্ত রান্নাঘরের বর্জ্য পদার্থ, যেমন দেখো এখানে রয়েছে কলার খোসা, যেটা আমি আগের দিনকে ভিজিয়ে রেখেছিলাম। আর এটা হলো পেঁয়াজের খোসা, পেঁয়াজ রসুনের খোসা ভেজানো জল, যেটাকে আমি আগের দিনকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর তার সাথে রয়েছে ভাতের ফ্যান দেখতে পেলে। তো এক বাটি ভাতের ফ্যানের মধ্যে আমি 1.5 বাটি মতো জল মিশিয়ে নিয়েছি। আর তার সাথে পেঁয়াজের খোসার রস আর কলার খোসা ভেজানো মানে যে জল সেইটা মিশিয়ে দিয়েছি। আর এখন চায়ের পাতা মানে রেখে দেওয়া অংশ, চায়ের মানে ছেঁকে রেখে দিয়েছিলাম, এটা অবশ্যই ধুয়ে নেবে চিনি দেওয়া থাকলে। সেইগুলো দিয়ে আমি একটা লিকুইড খাবার তৈরি করছি এটা। আর এধারে ডিমের খোলাগুলো একটু গুঁড়ো করে নিচ্ছি গাছের মধ্যে দেওয়ার জন্য। তো আমি আমার রান্নাঘরের সমস্ত বর্জ্য পদার্থগুলো কোনোটাই ফেলে দিই না, সমস্ত কিছু রেখে দিই। এখানে আমি চাল ধোয়া জলও রেখে দিই, যদিও আজকে অত খেয়াল ছিল না, কিন্তু ভাতের ফ্যানের সঙ্গে চাল ধোয়া জলটা আমি রেখে দিই। আর এই লিকুইডটা আমি যে সমস্ত গাছ এখন ফুল দিচ্ছে কিংবা কুঁড়ি হয়ে আছে, সেই সমস্ত গাছেদেরকে এই লিকুইড খাবারটা আমি অবশ্যই দেবো। তো এখানে দেখো মানে রেন লিলি, অপরাজিতা, গোলাপ, তারপরে যে কাগজ ফুলের গাছ, বগনভেলিয়া, সমস্ত গাছগুলোতে একটু একটু করে দিয়ে দিচ্ছি। যে সমস্ত গাছগুলো এখন ফুল দিচ্ছে সেই সমস্ত গাছেদেরকে এই খাবারটা দিলে পরে খুবই ভালো। আর এই বেল গাছটার মধ্যে একটু দিয়ে দিলাম, কারণ বেল গাছটা পাতাগুলো একটু হলুদ রং হয়ে গেছে। আর এখানে দিয়ে দিচ্ছি আলামন্ডা বা অলোকানন্দ গাছে একটু। আর এইদিকে একটা স্থলপদ্ম গাছ রয়েছে, যেটা দেখো এখন ফুল ফুটছে, আবারও কুঁড়িও হয়ে আছে প্রচুর, ওই জন্য ওই গাছটাই লিকুইড খাবার একটু দিয়ে দিচ্ছি। তো এইভাবে। আর এই যে এখানে যে স্থলপদ্মগুলো রয়েছে, এগুলো হলো গিয়ে ডবল প্যাটার্ন অর্থাৎ থোকা। ওই গাছগুলো কিছুদিনের মধ্যে ফুল আসবে, ওই জন্য ওগুলোকেও দিয়ে দিলাম নাক জবা গাছে। আর এখানে এই যে গোলাপি জবা গাছটা রয়েছে, সেটার মধ্যেও একটু এই লিকুইড খাবারটা দিয়ে দিলাম। এই লিকুইড খাবারটা কিন্তু গাছেদের পক্ষে খুবই সুন্দর খাবার একটা। আর ওখানে দেখো কেমন লাল ডাঁটার গাছটা হয়েছে। আমি কিন্তু সম্পূর্ণ এই পাতা পচা সার কিংবা এই ঘরোয়া এই সমস্ত জৈব সারগুলোই ব্যবহার করি, আর তাতেই আমার বাগানে এরকম ধরনের ফুল পাওয়া যায়। তোমরা তো যারা আমার রোজ ভিডিও দেখেছো তারা তো দেখোই। এই দেখো লঙ্কা গাছ রয়েছে এখানে একটা, এই লঙ্কা গাছেও এই লিকুইড খাবারটা আমি এখন দিয়ে দিলাম। আর কলার খোসা ভেজানোর পরে যে অংশটা, মানে জলটা নেওয়ার পরে যে অংশটা থাকলো, সেটা আমি ওই বালতির মধ্যে সবজি খোসাগুলো রেখে দিই, সেগুলোর মধ্যে রেখে দিলাম। ওটা মাটি তৈরির কাজে লাগবে। আর কিভাবে কি করি ওটা একদিন তোমাদেরকে দেখাবো। আর এই দেখো এখানে রয়েছে একটা লঙ্কা গাছ, এই লঙ্কা গাছটাতেও প্রচুর লঙ্কা দেয়। এখন আমি যে পেঁয়াজের খোসার অবশিষ্ট অংশগুলো ছিল রসটা নেওয়ার পর, ওই ডিমের খোলা আর চায়ের পাতা তার সাথে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। আর এই ড্রাগন গাছে আমি একটু করে দিয়ে দেবো, লঙ্কা গাছেও দিলাম। আর এই ড্রাগন গাছে এই খোসাগুলো কিন্তু জলগুলো ভেজানো, সেগুলো আমি ফুল গাছে দিই। আর যেগুলো সরাসরি খাবার পাওয়া যায়, যেগুলো বেশি খাবার, সেগুলো কিন্তু আমি ফল সবজি এই সমস্ত গাছেদেরকে দেওয়ার চেষ্টা করি। তো এখন ড্রাগন গাছের এক সাইডে একটুখানি খুঁড়ে, খুব বেশি খোঁড়ার প্রয়োজন নেই, কারণ ড্রাগন গাছের শিকড় বেশি দূর অবধি যায় না। তো সেই জন্য আমি এখানে পেঁয়াজের খোসা, ডিমের খোলা আর ওই চায়ের পাতা, এগুলোকে আমি একসাথে সব গুঁড়ো করে নিয়ে এই ড্রাগন গাছের গোড়াতে একটু সাইডে আমি এভাবে ঠিক দিয়ে দিচ্ছি। তাতে করে ড্রাগন গাছে ওই ডিমের খোসার মধ্যে পাওয়া যাবে হাড়গুলোতে যে উপকার পাওয়া যায় সেগুলো। কলার খোসার মধ্যেও রয়েছে ক্যালসিয়াম। তো এইভাবে গাছগুলো আমি পরিচর্যা করে থাকি সম্পূর্ণ ঘরোয়া উপায়ে, ঘরের ফেলে দেওয়া জিনিস দিয়ে আমার ছাদ বাগানটা আমি বানিয়ে রেখেছি। তো কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই জানিও। তোমরাও এইভাবে ছাদ বাগান তৈরি করতে পারো বাড়ির ফেলে দেওয়া অংশ দিয়ে। আর পারলে মাঝে মাঝে খোল ভেজানো জল এই সমস্ত কিছুই দিই। আর তার জন্য আমার এই ছাদ বাগানটা আমি বানিয়ে ফেলেছি। তো এতে অনেক শান্তি, শরীর মন দুটোই ভালো থাকে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আবারও ফিরে আসবো পুজোর ভিডিও নিয়ে। তোমরা ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।